নিতাই জয় গৌর জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম নিতাই গৌর নিতাই নিতাই রাধে রাধে বাঞ্ছা কল্প তরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ হরে প্রতিতানাং পাবনে সাধু গুরু বৈষ্ণবেভ্যো নমো গুরবে গৌরচন্দ্রিকা শ্রীরাধিকা কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো হরে অজানো লম্বিত ভুজ ঘনকায় অবদাতার সংকীর্তনৈক পিতর কমলালয় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর ধর্ম পালয় বন্দে জগত প্রিয় হর করুণায় অবতার ভজ গৌর পদ পঙ্কজ যোগালা ভজ গৌর পদ পঙ্কজ যোগালা ভজ গৌর পদ যুগলা
কর্ণধার গোরা এমন হয় না আমার হবার নয় অবতার গোরা রসের গোড়া ভাবের গোড়া মা যশোদার মা যশোদার নয়ন তারা গোড়া গোড়া এমন গৌরী অবতার কলিজীবের কর্ণধার করিলেন জগৎ উদ্ধার অযাচিত নাম দিয়ে করেন জীবের উদ্ধার অযাচিত নাম দিয়ে করিলেন জীবের উদ্ধার অযাচিত নাম দিয়ে করেন যোগের উদ্ধার হেন প্রভুর শ্রীচরণে মুই শরণ করি হেন প্রভুর শ্রীচরণে মুই শরণ আর হেন প্রভুর শ্রীচরণে মুই শরণ করি হেন প্রভুর শ্রীচরণে মুই শরণ করি হেন প্রভুর শ্রীচরণে মুই শরণ করি হেন প্রভুর তার পদ পঙ্কজ কমল ভজনিতাই পদ পঙ্কজ যুগল ভজনিতাই পদ পঙ্কজ যুগল ভজ গৌর পদ পঙ্কজ যুগল ভজ গৌর পদ পঙ্কজ যুগল ওঠয় ও হে ও গোরা চাঁদ আহারে মরি 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 ভাবে নিধি গৌর হরিয়া আদি ওঠো
ওঠা গোরা ও ও এ ও গোরা চাঁদ আরে আরে নিশে নিশে বহার এ গেছে আরে আরে বুড়া এ গোর হরে ওরে ওরে গোড়ারে আর নিশে নাই হরি ও কি আহা মরে ওঠো
ছিল আরে আরে নগরের লোক সব আরে কিবা নগরের লোক সব আরে কি বা গর নগরের লোক সব আরে কি বা নগরের লোক সব আরে কি বা নগরের লোক সব আ আ আ নগরের লোক সব আজ নগরের লোক সব আজ জাগিয়া ছিল আজ নগরের লোক সব নগরের লোক সব আজ জাগিয়া বসিল আহারে সিনাই নিশিনা আরে দেশে নাই দেশে নাই সিনাই নিশিনা আরে দেশে নাই দেশে নাই এখন নগরে বাসি গেছে আর নিশিনাই নিশিনা নগরবাসী জেগে গেছে নিশিনাই নিশিনা নগরবাসী জেগে গেছে নিশিনাই নিশিনা ওরে নগর বাসে থেকে গেছে তোল হে গৌর হরে নগরবাসী জাগ্রত গাতল হে গৌর হরি দেশে না দেশে না নগরবাসী জাগ্রত দেশে না দেশে না নগরবাসী জাগ্রত দেশে না আরে সে নাই দেশে না সিধাম নদিয়া ধামে সিধাম নদিয়া ধামে কলির ভগবান এই নামের প্রবক্তা নামের প্রতিষ্ঠাতা সেই মহাপ্রভু চৈতন্যদেব তিনি আজ ঘুমিয়ে আছেন। গত নিশি রাস জাগরণে কঠোর পরিশ্রমে ক্লান্ত হয়ে মহাপ্রভু আমার আপনাদের এই জিজিরা গ্রামের কুঞ্জ মাঝে ঘুমিয়ে রয়েছে। তাই নবদ্বীপের ভক্তরা সবাই এসে বলছে, প্রভু প্রভু গো তুমি আর কত ঘুমাবে, দেখো কত বেলা হয়েছে, নগরবাসী সবাই জেগে গেছে। তাই জোর হাত করে দাঁড়িয়ে কুঞ্জ মাঝের বাইরে ভক্তরা নদিয়ার ভক্তরা এসে প্রভুকে জাগ্রত করে বলছে, প্রভু দেখো দেখো আরে কতবার ঘুমাবে, কতবার ঘুমাবে আরে কতবার ঘুমাবে, কতবার ঘুমাবে গদা ধরে কোলে লইয়া রে কতবার ঘুমাবে। ওই নগরবাসী জাগ্রত কতবার ঘুমাবে প্রিয় গদা ধরে কোলে লইয়া রে কতবার ঘুমাবে। প্রিয় গদা ধরো পাবে লই কত ঘুমাবে হরির চৈতন্যদেব সে কি ঘুমাতে পারে? আমরা অচৈতন্য জীব যারা তারা ঘুমায়, চৈতন্যদেব ঘুমায়নি। গদাধরকে কোলে লয়ে গদাধরকে আলিঙ্গন করে মহাপ্রভু আমার ঘুমিয়ে রয়েছেন। কেন জানেন না? গদাধর হলেন শ্রীমতী রাধারানীর ভাব স্বরূপা। তাই মহাপ্রভু রাজ সেই পূরবের কথা মনে হতে রাধা ভাব স্বরূপা গদাধরকে কোলে নিয়ে আজ ঘুমিয়ে আছেন।
আর ভক্তরা সবাই বাদ থেকে বলছে, প্রভু ও প্রভু, তুমি গদাধরকে কোলে নিয়ে আর কত ঘুমিয়ে থাকবে? একবারে জাগো গৌর গুণামণি, পোহাইল যামিনী, জাগো গৌর গুণমণি মহামণি জানবে, জাগো গৌর গুণামণি, পোহাইল যামিনী, যাবো গুণমণি পোহাইল চিরমণি, জাগো গৌর গুণামণি, পোহাইল যামিনী। জাগো প্রভু গুণমণি উদয় হলো যাবে রে, ধরে কোলে লয়ে আর কত ঘুমাবে বলো, গদা ধরে কোলে লয়ে আর কত ঘুমাবে বলো, গলা ধরে কোলে লয়ে আর কত ঘুমাবে বলো, হে গৌর সুন্দর, তুমি গদাধরকে কোলে নিয়ে আর কত ঘুমাবে? রাধারানীর ভাবস্বরূপা গদাধর, তাই মহাপ্রভু আমার জানেন, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কথা দিয়েছিলেন, শুধু কথা নয়, একদিন রাধারানীকে স্বপ্নে দর্শন দিয়েছিলেন। একদিন রাধারানী স্বপ্ন দেখে ভগবানকে বললেন, হে ভগবান, এই জগতে সবাই জানে আমি সতী রমণী, কিন্তু আজ আমার সতীত্ব নষ্ট হয়ে গেছে প্রভু। বলে কেন কেন রাধে, তোমার সতীত্ব নষ্ট হওয়ার কারণ কি বলে জানো প্রভু? আজ আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলাম জানো? আমি রাত্রে বেলায় ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখলাম এক উজ্জ্বল বরণ গৌর রূপ দর্শন করে আমার সামনে এসে। আমি স্বপ্নে তাকে দর্শন দিয়েছি। বলে শোনো শোনো প্রাণনাথ, কি দেখিলাম অকস্মাৎ এক যুবা গৌর বরণ। সেই গৌর বনটি বরণ এক পুরুষকে আমি স্বপ্নে দর্শন করলাম। তার ভাবটি কেমন জানো প্রভু? দণ্ড কুমণ্ডল হাতে, মস্তক মুন্ডন তাতে, পরিধানে গৌরীক বসন। ভগবান বলেন, রাধে ওটা কেউ নয়, ওটা আমি। আমি তোমায় স্বপ্নে দর্শন দিয়েছি। কেন জানো না? পরবর্তী যুগে, কলি যুগে আমি নদিয়ার বুকে গৌর হরি হয়ে ওইভাবে জন্মগ্রহণ করব। তাই তোমার যেন চিনতে না কোনো দেরি হয়। তাই ভক্তরা সবাই গদাধরকে কোলে নিয়ে ঘুমিয়ে আছে দেখে ভক্তরা সবাই গান গাইছে মহাপ্রভুকে জাগরণ করার জন্য। কেমন করে গাইছে, জাগাচ্ছে জানেন না? মহাপ্রভুর নাম ধরে তারা গান গাইছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, একবারে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, রহ গৌরাঙ্গের
দেখো দেখো, শুধু নগরবাসীরাই জেগে ওঠেনি, ওই দিকে তাকিয়ে দেখো পূর্ব দিককার গগনে। তার রাধারানী বলেছিলেন যে ঠিক আছে প্রভু তাই হবে। তখন ললিতা রাধারানীকে কি বললো জানেন? বললো, রাধে, তোর গোবিন্দ নির্লজ্জ লম্পট মিথ্যাবাদী, তুই তোকে বলে দিল গৌড় হয়ে যাবে আর তুই বিশ্বাস করে নিলি? তার কথা তোর এখনো বিশ্বাস হয় রাধে? রাধারানী বললে, ওরে ললিতা, তা নয়, আমি বিশ্বাস করেছি বটে, কিন্তু আমি কলিযুগে 2 অংশে যাব। বললে 2 অংশে যাব, কলিযুগে আমি 2টো অংশে যাব রাধা হয়ে। একটা থাকবো ওই তোদের ভগবানের বাইরে, আর একটা যাব আমার স্বরূপ নিয়ে সাক্ষাৎ দর্শন করতে গদাধর হয়ে। তাই অন্তে কৃষ্ণ, বাইরে রাধা। গোবিন্দের প্রথম অক্ষর গো আর রাধার প্রথম অক্ষর রা, এই নিয়ে নদিয়ায় হয়েছেন গোড়া। তাই তো সে কালো বরণ কৃষ্ণ আমার গৌর হয়ে এসেছেন। রাধারানীকে বলেছিলেন, হে রাধে, রাধে তুমি চিন্তা করো না, আমি তোমার ভাব কান্তি, তোমার কাছে 3টে জিনিসের ঋণী হব। ভগবান শ্রী গোবিন্দ রাধারানীর কাছে 3টে জিনিসের ঋণী হয়েছিলেন। কি কি? না তার ভাব কান্তি, রাধা ভাব মহাপ্রভু আমার ছিলেন, আর কান্তি মানে তার গায়ের রং। আর বলে তোমার প্রেমের ঋণ আমি শোধ করার জন্য বাংলা তথা ভারতবর্ষের প্রতি কোনায় কোনায় গিয়ে বিতরণ করব তোমার নাম। তোমাকে আমি গুরু করে জগৎবাসীর দ্বারে দ্বারে গিয়ে তোমার নাম বিতরণ করে আসবো, এটাই হবে আমার কর্ম।